হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমাদের অ্যাডমিনস ডট পিএইচপি পেজে এক্সিস্টিং অ্যাডমিনস শো করানোর কাজটি, এবং যদি কোনো একজন অ্যাডমিন আমরা ডিলিট করতে চাই তাহলে সেটা কিভাবে করতে হবে সেটা। তো এই ভিডিওতে আমরা ড্যাশবোর্ড ডট পিএইচপি এই পেজটা ডিজাইন করবার কাজটি করে ফেলবো। তো এই জন্য আমরা যেটা করব, আমাদের হচ্ছে যে পোস্ট ডট পিএইচপি এই পেজটাকে আমরা ব্যবহার করতে পারি। তো আমরা প্রথমে দেখি আমাদের এই পোস্ট পোস্ট ডট পিএইচপি এই পেজটা এটা কেমন। তো এটাকে আমরা মডিফাই করব। তো এই জন্য আমরা এই পোস্ট ডট পিএইচপি এই পেজটাকে সেভ করব ড্যাশবোর্ড ডট পিএইচপি নামে। ওকে, তো এখন এই পেজটার মধ্যে এই যে টেবিলটা আছে এটাকে প্রথমে আমরা রিমুভ করে ফেলবো। তো এইখানে আমরা যদি খেয়াল করি, এই যে টেবিল, এই টেবিলটাকে আমরা মুছে দেই। তো এখান থেকে এটা রিমুভ করে দেই। তো আমরা মূলত এই অংশটাকেই মডিফাই করব। তো আমরা একটু দেখি আমাদের ব্রাউজারে। আচ্ছা, আমরা পোস্ট ডট পিএইচপি এই পেজটাতে আছি, কিন্তু আমরা তো মডিফাই করেছি ড্যাশবোর্ড ডট পিএইচপি এই পেজটাতে। হ্যাঁ, তো এইখানে আমরা হচ্ছে এই সাইড এরিয়াটাকে ডিজাইন করব, পরবর্তীতে এই মেইন এরিয়া বা এই রাইট এরিয়া। তো এতটুকু অংশ ডিজাইনের জন্য আমরা এখন কিছু কোড লিখে ফেলবো। তো এই পুরোটা অংশকে আপনারা জানেন যে 12টা কলামে ভাগ করা হয়। তো আমরা 2টা কলামের অংশ নিয়ে প্রথমে কাজ করব, পরবর্তী 10টা কলাম নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বা পরবর্তী ক্লাসে আমরা দেখব। তো এই কারণে এখানে কল এলজি 12 এর পরিবর্তে এখানে কল এলজি 2 হবে। আর এইখানে আমাদের এইখানে আমরা হচ্ছে কমেন্ট করে বলে দিতে পারি এবং এখানে কমেন্ট করে দিই সাইড এরিয়া এন্ড। তো চলুন তাহলে এখানে আমরা কার্ড নিব। তো কার্ডের জন্য আমাদের প্রথমে হচ্ছে ক্লাস হিসেবে এখানে বলে দিতে হবে কার্ড টেক্সট সেন্টার ব্যাকগ্রাউন্ড ডার্ক টেক্সট হোয়াইট মার্জিন বটম 3, এবং এখানে এই ডিভের ভিতর ক্লাস বডি কার্ড বডি, এবং এখানে আমরা h1 ট্যাগের ভিতর এখানে ক্লাস লিড, এবং এখানে পোস্ট এই কথাটা লিখে দিতে পারি, এবং এইখানে ডিসপ্লে 5, এবং এখানে আইকন ট্যাগের ভিতরে ফন্ট অসমের জন্য আমরা এই ক্লাসটা পাঠিয়ে দিই।
এবং এইখানে 100 লিখি। পরবর্তীতে এই 100-এর পরিবর্তে আমরা ডাটাবেস থেকে আমাদের যে সংখ্যক পোস্ট রয়েছে সেই পোস্টগুলো আমরা তুলে আনব। তো চলুন দেখি ব্রাউজারে কেমন দেখা যাচ্ছে। হ্যাঁ, এইখানে একটা গ্যাপ প্রয়োজন, এই গ্যাপটা পাচ্ছে না। কারণটা হচ্ছে আমরা এখানে এই যে মার্জিন বটম, এটা আমরা ক্লাসের বাইরে লিখেছিলাম, এই কারণে এটা পাচ্ছে না। তা এখন যদি আমরা ক্লাসের ভিতর দিয়ে দিলাম এবং সেটা দেখতে পাচ্ছি সুন্দরভাবেই কাজ করছে। তো এই ভিডিওতে আমরা হচ্ছে যে সাইড এরিয়ার এই যে এই পোস্ট, তারপরে কমেন্টস, ক্যাটাগরিজ, এই বিষয়গুলো কার্ড আকারে এখানে তৈরি করব এবং পরবর্তীতে এই সংখ্যাটা ডিফল্ট সংখ্যার পরিবর্তে ডাইনামিক করব আমাদের ডাটাবেস থেকে প্রয়োজনীয় সংখ্যক, অর্থাৎ যে সংখ্যক পোস্ট হচ্ছে যে স্টোরড রয়েছে সেই সংখ্যাগুলো তুলে আনবার জন্য কোডগুলো লিখব। তো এখন আপাতত শুধু ডিজাইনের পার্টটুকু আমরা কমপ্লিট করি। সেই জন্য এটাকে যদি কপি করে এভাবে পেস্ট করি, তো এখানে তারপর আরো একটা যদি আমরা পেস্ট করি, তো সেভ করে দেখি। আচ্ছা, এটা পাশাপাশি এসেছে, এটা তো পাশাপাশি না, এটা তো উপর থেকে নিচে আসার কথা। তো সেই জন্য যেটা হচ্ছে বিষয় যে আমাদের এই কল LG2 এটাও আমরা কপি করে ফেলেছি, এই জন্য হয়তো এটা এরকম এসেছে। তো এই পুরাটাকে আমি মুছে দিয়ে এই কল LGর পর এই পুরোটুকু অংশ কপি করে নিব এবং এর নিচে পেস্ট করব। এবার দেখি কেমন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন ঠিকঠাক মতোই চলে আসলো। তো এখানে আমরা যেটা যেটা শো করাবো সেটা হচ্ছে পোস্ট, তারপর ক্যাটাগরিজ, অ্যাডমিনস এবং কমেন্টস। তো সেই জন্য আমরা এইখানে এই কথাটা লিখে ফেলি, এখানে ক্যাটাগরিজ এবং হচ্ছে এইখানে ফন্টসম আইকনটা পরিবর্তন করার জন্য ক্লাসের নামটা পরিবর্তন করে ফেলি এবং এখানে এরপর অ্যাডমিনস, এবং সেজন্য এখানে ফন্টসমের আইকনটাও চেঞ্জ হয়ে যাবে। এখানে এটা ফ্যাব হবে না, এটা ফাস হবে। এবং এইখানে যেটা হবে অ্যাডমিনস এর পর কমেন্টস, আর এটা কমেন্টস হবে। চলুন দেখি কেমন দেখা যাচ্ছে। আচ্ছা, ক্যাটাগরিজ আর কমেন্টস এর ইয়াটা পাচ্ছে না, এর কারণটা কি? এখানে এটা ফার্স্ট হবে, এইখানেও এটা ফার্স্ট হবে। এখন সুন্দর মতোই পেয়ে গেল। তো এখানে আমরা আমাদের সাইড এরিয়াটা ডিজাইন করলাম। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। পরবর্তী ভিডিওতে আমরা এটাকে ডাইনামিক করব। আমাদের ডাটাবেস থেকে যে সংখ্যক ক্যাটাগরিজ আছে, যে সংখ্যক পোস্ট রয়েছে, অ্যাডমিনস এবং কমেন্টস রয়েছে, সেগুলোকে আমরা
শো করাবো। ধন্যবাদ আপনাদের।